हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुइटी सिम्पल আসলে ওয়েলকাম। তো আমরা আজকে আবার রেডি হয়ে গেছি। তো আজকে হলো 20 তো আমরা এখনও 3 দিন আছি, বলতে আমাদের একদিন কাল পেরিয়ে গেছে। তো আজকের দিনটা আর কালকের দিনটা, তো আমরা আজকে সকালে উঠে পড়ে মন্দির যাইনি, যাওয়ার কথা ছিল বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি, সেই জন্য তো আমরা বিকেলে যাব। কারণ যেহেতু আমরা সবে জানাশোনা, মানে আমরা সবই জানি, তো যেহেতু আমরা অনেকবার এসেছি সেটা তো আমি তোমাদেরকে বলেছি, তাই জন্য আমরা জানা সবই। তো সেই জন্য আমরা এই যে 5 জন আমরা একাই চলে যাব। সবাই যারা ছিল, যারা আমাদের বাসে এসছে তারা তো চলে গেছে মন্দির, আর আমরা যাব বিকেলে। তো আমরা এখন সমুদ্রতে চান করতে চললাম, আমাদের টিফিন কমপ্লিট, এখন বাজছে 11টা। তো সবাই দেখে নাও রেডি হয়ে গেছে। হাই বলো, কাল কেমন এনজয় করলে সেটা বলো। আজকে আমরা খুব এনজয় করব। সমুদ্র সত্যি সিরিয়াসলি খুব মজা হয়, যারা এসছে তারা সত্যি খুব জানবে যে এখানে চরম এনজয় হয়। তো আজকেও আমরা ধামাল মজাবো, খুব এনজয় করছি আমরা। তো আমি কেমন সেজেছি, মানে আর কি আমি কেমন ড্রেস পরেছি সেই লিপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার তোমাদের সাথে সমুদ্রতে যেয়ে পরে কথা হচ্ছে। এইটা আমার ফুল লুক, আমি রেডি হয়ে গেছি। তো এবার যাচ্ছি আমার সমুদ্রতে, ফলো মি। চলো আমরা সমুদ্রতে চলে এসেছি, আর চরম ঢেউ দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা, এবং এখানে ঢেউলে তো সত্যিই খুব মজা লাগে দেখার উপরে। তো যাই হোক, তোমাদের গঙ্গাসাগরটা দেখেছি, গঙ্গাসাগরের ঢেউটা পুরো সমুদ্রের মতন নয়, তবে এরকমই গঙ্গার ঢেউটা এরকমই দেয় সমুদ্র অ্যাকচুয়ালি মতন। যাই হোক, হাই পিসিও ভিডিও করছে। তো যাই হোক, তোমাদেরকে ঢেউটা দেখিয়ে দিই, চলো। ইস কি সুন্দর ঢেউ দিচ্ছে। পিসি চুল বাঁধছে, ঢেউ, আর আমার পিছু ঢেউ নিতে ব্যস্ত। আমিও নিলাম, অনেকক্ষণ ধরে ফটো তোলা হলো, ঢেউ নেওয়া হলো অনেকক্ষণ। এবার ফোনটা আমরা রেখে দেবো, তারপরে আমরা ঢেউ নিতেও শুরু করে দেবো। এই যে সবাই খুব ঢেউ নিচ্ছে, যে চলো আমি এবার ফোনটা রেখে দিই, আমরা ঢেউ নিয়ে নিই এবার। গুড ইভিনিং। সো গাইস আমি রেডি হয়ে গেছি, ইনফ্যাক্ট সবাই রেডি হয়ে গেছে। এই যে পিসি, দুটো পিসি রেডি, কাকু ছিল, কাকু রেডি, ভাইও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি মন্দির। তোমাদেরকে তো বলেছিলাম সকালে যেতে পারিনি, কারণ আমি উঠতে পারিনি ভোরে, সেই জন্য। তো এবার আমরা বিকেলে মন্দির যাচ্ছি, এখন বাজে প্রায় 4টে। তো জানি না ধ্বজা টাঙানো করার সময় আমি ভুলে গেছি। তো যাই হোক, যদি ধ্বজা টাঙানো দেখো তো দেখবো, কারণ কি ফোন তো এলাও নেই, তাই তোমাদেরকে আমি আপডেটটা দিতে পারবো না। বাইরে থেকে শুধু মন্দিরের ভিউটা দেখাতে পারবো, কারণ ভিতরে তার ফোনটা এলাও নেই, তাই বাইরে আমি ফোনটা জমা দিয়ে দেবো। বাইরের থেকে যেটুকু দেখানো সম্ভব আমি অবভিয়াসলি তোমাদেরকে আমি সেটুকুই দেখাবো। আর ধ্বজা টাঙানো আমি সেটা বলতে পারছি না, কারণ আমি এবারে ভিতর থেকে দেখবো। অন্যবার আমি বাইরে থেকে দেখি, আগের সিয়ারে বাইরে থেকে দেখেছিলাম, তখন ভিডিও করেছিলাম, বাট এইবারে ভিতর থেকেই করব। তো সেই জন্য আর কি। তো চলো মন্দির যাবো এবার, তোমার সাথে পরে কথা হচ্ছে মন্দিরে গিয়ে পরে। টাটা। দেখো তো আমরা এখন গেছি, কোথায় যাচ্ছিস বল? জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য। আর আর কি বলি যাস? কোথায় আছিস? মন্দির। আচ্ছা, কেমন এনজয় করলি? ভালো এনজয়, খুব এনজয়। কতবার আসা হলো সেটা বল। 5বার আসা হলো। নাইস, ওয়াও।
কানেরগুলো খুব সুন্দর রয়েছে। না ওরা ইয়ে করে দেব সেই তো বলছি কোন দিকে আগে কোন দিকে ঢুকেছিলে চটি দাও, ফোন রাখতে হবে। হ্যালো গাইস, তো আমাদের দর্শন কমপ্লিট। তো তোমাদেরকে আমি পুরীর কিছু রহস্য নিয়ে বলতে চাই, মানে আমি আর কি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে পুরী একটা ধাম, মানে 4 ধামের একটা ধাম। আর পুরী ধাম সবাই এটা বিশ্বাস করে আমরা বাঙালিরা যে শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং পুরীতে বাস করেন। তো পুরীর যে পতাকা আছে, মানে আর কি যে ধ্বজা টাঙানো, তো এই পুরীর যে ধ্বজাটা সেটা সবাই জানে যে কোনো দিন মানে যেদিকে হাওয়া দেয় তার বিপরীত দিকে উড়ে, সেটা সবাই নিশ্চয়ই দেখেছে আর কি। তো যারা এসছো তারা নিশ্চয়ই জানবে যে পুরীর কী কী রহস্য, আর আমাদের বাঙালির কাছে এগুলো নিশ্চয়ই জানারই বিষয় যে পুরীতে আর কি কী কী রহস্য আছে কি বা। আর পুরীর রহস্য সত্যি আমার তো মন ভরে যায়, যতবার শুনি ততবার আমাকে একদমই পুরনো লাগে না। আর পুরী যতবার আসি ততবার কোনো দিনই আমার কাছে পুরনো হয়ই না। আর আমি তোমাদেরকে যেটা বললাম যে বিকেলে আমরা ধ্বজা টাঙানো দেখতে এসেছি, তো সেটা সবাই জানো যে ধ্বজা টাঙানোর রহস্যটা যেটা হলো যে পুরীর যে ধ্বজা টাঙানোটা আছে, মানে ওটা পতাকাটা ওটা প্রতিদিনই চেঞ্জ হয়। যদি কোনো দিন কারণবশত একদিন যদি চেঞ্জ না হয় তাহলে পুরীর মানে মন্দির আর কি 18 বছর বন্ধ হয়ে যায়। এটা তো তোমরা সবাই জানো। আর সমুদ্র যেটা আছে সেটা তোমরা এইখান থেকে ওইখান মানে সব জায়গা থেকে সমুদ্র ঢেউর গর্জন শুনতে পাওয়া যায়। কিন্তু বাট যারা এসছো তারা জানবে এটা যে যখনই আমরা মন্দিরে আর কি প্রবেশ করি সেই দূর থেকে আমাদের আর কোনো সমুদ্র শব্দ আমরা শুনতে পাওয়া যায় না। এই রহস্যটা আমিও আর ঠিক জানি না। তবে সুভদ্রা দেবী সবসময় চেয়েছিলেন যেন পুরীর মন্দিরে সবসময় শান্তি বজায় থাকে, সেই জন্য কোনো দিনই সমুদ্র গর্জন শুনতে পাওয়া যায় না। আর কোনো দিন পুরীর উপরে যে মন্দির সেটাতে কোনো দিন কেউ হয়তো দেখতে হবে কোনো দিনই জাহাজ বা পাখি কোনো দিনই উড়ে যায় না। দিনে কখনো সময় মন্দিরের ছাওয়া মাটিতে কোনো দিনই পড়ে না। আর সুদর্শন যে চক্রটা সেটা পুরীর যে কোনো জায়গার থেকে যে কোনো প্রান্তের থেকেই দেখা যায়। সেটা যে কেন সেটা এখনও সবই পুরীর যে কোনো জিনিসই এখনও রহস্য। আর পুরীর যে জগন্নাথ দেবের যে তৈরি হয়েছে মানে মূর্তি, সেগুলো যে পুরীর সমুদ্র থেকে ভেসে এসেছিলো, 5 পাণ্ডব যে ভাসিয়ে দিয়েছিল, সেগুলো তোমরা সবাই জানো। আর আমি তো সেরকম কিছু জানি না, বাট আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে আমি শেয়ার করলাম। প্রতিদিন তো পুরীতে ভোগ রান্না হয় সেটা তোমরা সবাই জানো। তো কোনো দিনই দেখবে যে পুরীর সবসময় ভোগ সর্বদা সমানই থাকে, কোনো দিন কমও হয় না কোনো দিন বেশি হয় না, প্রত্যেক দিনই রান্না হয়। তো এটা প্রতিদিনই জানি না কি মানে কি রহস্য আর কি। তবে এটা যারা আসেনি তারা অবভিয়াসলি আসবে, আমি এটুকুই বলবো। সত্যি আমার খুবই ভালো লাগে। আমি যতবার পুরীর রহস্য শুনি পান্ডাদের কাছে, আমার কাছে কোনো দিনই বললাম তো যে পুরনো লাগে না বা কোনো বোরিং কোনো ফিল হয় না, কারণ পুরীর রহস্য সত্যি আমাকে খুব ভালো লাগে আর শুনতেও আমার সবসময় ভালো লাগে। তবে আর একটা জিনিস যে পুরীর যে সুদর্শন চক্রটা রয়েছে, আপনারা পুরীর সুদর্শন চক্রটা যেখান থেকেই দেখুন সেইখান থেকেই দেখবেন যে আপনাদের মনে হবে সর্বদা যে সবসময় আপনারা পুরীর ওই সুদর্শন চক্রটা সবসময় আপনারা সামনের দিকটায় দেখছেন। তবে এটাও আপনারা জানেন যেটা আমি একটু আগেই বললাম যে যে জ্বলন্ত হৃৎপিণ্ডটা সেটা ভাসিয়ে দেয় 5 পাণ্ডবের নদীতে, সেটা তো তোমরা জানো। তবে হ্যাঁ, পুরীতে জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণর মৃত্যুর অনেক রহস্য লুকিয়ে আছে। যাই হোক, আমি আরও অনেক কিছু জানি আর সেরকমও জানি না, তবে আরও অনেক কিছু শোনা আছে। তো যাই হোক, আমি ব্লগটা আর বেশি বড় করতে চাইছি না।
হেই গাইস, তো আমি এখানে চলো ইভিনিংয়ে চলে এসেছি সমুদ্রতে। তো আমি একটা ভিডিও করার জন্য এখানে এসেছি, যেটা রিং লাইট এখন যেটা নিউ উঠেছে সেটা তোমরা সবাই জানো। তো সেই রিং লাইট আমি ভিডিও করার জন্য চলে এসেছি। তো ওই ভিডিওটা আমি ব্লগারকে দিতে পারছি না, কারণ ওই ভিডিওটা কারণ আমি ইনস্টাগ্রামে রিলস করছিলাম তখন রিং লাইটে, তো সেই জন্য আর কি তখন ভিডিও করা হয়নি। আর চলো আমি আর একটা কী ভিডিও করেছি সেই আপডেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। सिंसियरली हेविल करो प्रेमिका अनुसुन सीमा बछाइए ये हमारे मन बोला अरे जीत बटे जन की नंबर 1 तेरे बनता दिल तो चिपड़ी दिल तो चिपड़ी दिल दिल तो चिपड़ी दिल टेस्टी टेस्टी तोहर मुँह जरा लागुच मिस्टी मिस्टी भीतर का पोरी तू लागुच टेस्टी टेस्टी तोहर मुँह जरा लागुच मिस्टी मिस्टी चहर तोरा पूरा चंगा चेहरा तोरा पूरा नंगा दीप बोली रखी तुमने भाषा गरीब